অভিযোগে সাথে আছি তাহা চৌধুরী। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে পুরো আয়োজন। মুক্তির সপ্তাহ জুড়েই ছিল নবাবের জয় জয়কার। যদিও রাজনীতির হাতে গোনা কয়েকটি হল নিয়েও সারা সপ্তাহ জুড়ে টেক্কা দিয়েছে নবাব ও বস্তুকে। তবে প্রতিযোগিতার দৌড়ে আশানুরূপ দর্শক টানতে ব্যর্থ হয়েছে আলোচিত ও সমালোচিত সিনেমা বস্তু। হলের সামনে ব্ল্যাকারদের হাঁকাহাঁকি আর দর্শকদের উপচে পড়া ভিড়। সিনেমা হলের এই পরিচিত রূপ সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায় না। চলতি ঈদে উৎসবমুখর এই হলের পরিবেশ ফিরে এসেছে নবাব প্রদর্শিত সিনেমা হলগুলোতে। যদিও বেশি দামে টিকিট কেনার কারণে কিছুটা ক্ষোভও ছিল দর্শকদের মাঝে। টিকিটের দাম বেশি না হচ্ছে 150 টাকা, স্টল এসে 150 টাকা, আর রিয়াল এসে আপনার 200 টাকা, ডিশ এসে 250 টাকা। এরকম যা থেকে যা পাচ্ছে। যে দর্শক আছে হলে টাকা দিতে পারবে না, তো সাধারণ মানুষ যদি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, ছবি দেখার মতো সাধ্য থাকে, তাহলে তারা ছবির প্রতি অগ্রসর হবে, ছবি দেখবে, বাংলাদেশের ফিল্ম সামনের দিকে এগিয়ে যাবে। সপ্তাহের শেষ হিসেব নিকেশে বস্তু আর রাজনীতিকে ছাড়িয়ে হলে দর্শক টানার প্রতিযোগিতায় ছিল নবাবেরই জয় জয়কার। সাকিব খান ওয়ান পিস, এই জন্য আমাদের বাংলাদেশ সাকিব খানকে দরকার আছে। সাকিব খান একটা বাংলাদেশের নাম্বার 1 হিরো। আমরা সাকিব ছাড়া কারণ সাকিব ছাড়া এই দেশে কোনো ছবি চলবে না। ওনার ছবি খুব ভালো লাগে, তার জন্য দেখতে আসছি। তবে হাতে গোনা কয়েকটি হল পেলেও সাকিবের আরেক সিনেমা রাজনীতি দেখতেও ভিড় করেছে দর্শকেরা। একটা মাল্টিপ্লেক্স পেয়েছে রাজনীতি, এবং সেখানেও রাজনীতির যে সফলতাটা দেখছি আমরা, যে প্রথমে 2টা শো ছিল, আজকে কিন্তু 4টা শো চলছে। এটা অসম্ভব একটা ভালো লাগার একটা বিষয়। এদিকে ভক্তদের টানে সুপারস্টার শাকিব খানও ঘরে বসে থাকতে পারেননি, তাই তিনিও ছুটে গেছেন সিনেমা হলে। দর্শকদের সাথে একই সারিতে বসে দেখেছেন রাজনীতি আর নবাব, আর ভক্তদের সেলফি বাজিতে বিরক্ত না হয়ে হাসি মুখেই ছবি তুলেছেন আর দিয়েছেন অটোগ্রাফ। দেখছি যে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের জন্য হাহাকার। এটা আসলে আমাদেরকে অনেক স্পিডই করে, এবং আপনি দেখে থাকবেন ছবির নাম নবাব, প্রথম মেইন কাস্টিংটাই তো হচ্ছে বাংলাদেশ। সো এই ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনা সবসময় আমি সাপোর্ট করবে। তবে জিত আর ফাটিয়া জুটির বস্তু মুক্তির আগে থেকেই আলোচনা শেষে থাকলেও সপ্তাহ শেষে দর্শক টানার প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। এদিকে ওপার বাংলা চলছে ঈদের ছবির জোর লড়াই। জিতের যৌথ প্রযোজনার বস্তুর সাথে দেবের চ্যাম্পের প্রতিদ্বন্দ্বিতা তীব্র। 23 জুন মুক্তির দিন ঘরে তুলেছে 25 লাখ রুপি। তবে 30 জুন থেকে ভারতে চালু হওয়া পণ্য ও পরিষেবা করের কোপ পড়ে চ্যাম্পের ঘাড়ে। ফলে কিছুটা দর্শক হারান দেব। দেবের প্রযোজক হিসেবে অভিষেক এই ছবি দিয়ে, আর বান্ধবীর রুক্মিণীও চ্যাম্পের মাধ্যমে টালিপাড়ায় পা রাখেন এই ছবির মাধ্যমে। একদিকে টলিউড সুপারস্টার, অন্যদিকে পশ্চিমবঙ্গের সাংসদও। এবার দেখা মিলল প্রযোজক দেবের। তকমা ছেড়ে চ্যাম্পে দুধে বক্সারের চরিত্রে হাজির দেব, তাই তো গুগলে এত খোঁজাখুঁজি। কি নয়, তার বান্ধবী রুক্মিণীকেও খোঁজা হয়েছে, হবে নাই বা কেন। চ্যাম্পের সেরা বাজি রুক্মিণী। দীর্ঘ 10 বছরের মডেলিং ক্যারিয়ারের পর এটাই তার ডেবিউ ছবি। কোচের ভূমিকায় দেখা যাবে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। কর্তৃক পরিচালনা, জিৎ গঙ্গোপাধ্যায়ের মিউজিক, রাফতার এবং অনুপম রায়ের গান সব মিলিয়ে প্রচুর মশলা মজুত করেই মাঠে নেমেছে চ্যাম্প। গল্পে তৈরি 23 জুন মুক্তি পাওয়া চ্যাম্পকে করমুক্ত ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবারে এক নজরে বিনোদন দুনিয়ার আরো কিছু খবর। রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমেরসান্ত জুরি পুরস্কার পেয়েছে মুস্তাফা সরওয়ার ফারুকের পরিচালিত ছবি ডুব। বৃহস্পতিবার উৎসবের সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। রুশ চলচ্চিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোভ ফারুকের হাতে এই পুরস্কার তুলে দেন। বুধবার মস্কোর অক্টোবর সিনেমা হলে দেখানো হয় আলোচিত ছবি ডুব। বঙ্গবন্ধুর চরিত্রে অমিতাভ বচ্চন নাকি অন্য কেউ অভিনয় করবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বছর 10-এর আগে শেখ হাসিনার পরামর্শক্রমে নাম ভূমিকায় বলিউডের কিংবদন্তির কথা ভাবা হয়েছিল। আগামী 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় একটি মেগা মুভি নির্মিত হবে। কলকাতার জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চ কাঁপালেন শ্রীদেবী।
নতুন ছবি মমের প্রচারণার জন্য লাল শাড়ি পরে টিপ কপালে ফুলের মালা এবং গয়নায় ঠিক বাঙালি সাজে হাজির হন এই নায়িকা। উপস্থাপক সৌরভ গঙ্গোপাধ্যায় তো ছিলেনই। 7 জুলাই 4টি ভাষায় মুক্তি পাচ্ছে মম, আর এটি শ্রীদেবীর 300তম ফিল্ম এবং এই বছর চলচ্চিত্রে 50 বছর পূর্ণ করবেন তিনি। ব্রিটিশ অস্কার জয়ী সঙ্গীত শিল্পী অ্যাডেল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ওয়ার্ল্ড ট্যুরের শেষ 2টি কনসার্ট বাতিল করেছেন। এদিকে 2টি কনসার্টেরই সব টিকিট বিক্রি হয়ে গেছে। এদিকে বের হয়েছে ঈদের নতুন মিউজিক ভিডিও আমার ইচ্ছে কোথায়। গানটি